কত সুন্দর আবহাওয়া, খুব সুন্দর, ভালোই লাগতে আছে। এই দিকে এক ভাই বসে আছে। ও ভাই, কেমন আছেন? বসে আছেন, একটা গল্প বলেন না তো শুনি। কি বলবো ভাই, মন মানসিকতা ভালো না। বলেন ভাই, একটু শুনি, যাতে আমার দর্শকরা একটু অনুপ্রাণিত হতে পারে গল্পটা শুনে। বলেন, একটু শুনি। আপনি যখন এত জোর কথা আছেন, তো কি করবো ভাই, ওই একটা এলাকার মানুষ। বলেন ভাই, শুনি, আমি দর্শকদেরকে একটু ঘটনা আশপাশ হয়েছে দেখাই। কি, আমিও খুব অভাবী। তো গল্পটা অভাবীর নিয়ে এক অভাবী সংসারের, হ্যাঁ, এক অভাবী সংসার, জোরে বলেন, সবাই শুনুক। এক অভাবী সংসারের স্বামী স্ত্রী দুইজন। জি। তো তাদের ঘরে সব সময় অভাব লেগে থাকে। আচ্ছা। তো স্বামী কাজে যাওয়ার জন্য বাইরে গেছে, কোনো কাজ পায় নাই। তো আসার পথে এক বাগানে দেখে কাঁঠাল গাছ। সে পাকা কাঁঠাল পেয়ে খুব দেদারসে খাইছে। খাওয়ার পুরোটাই খেয়ে ফেললো? হ্যাঁ, পুরো একেবারে মনে করেন যে কাঁঠালের সমস্ত কিছু খেয়ে ফেলেছে, জি। বিচি সহ করে। হ্যাঁ হ্যাঁ। তো খাওয়ার পরে সে বাড়িতে ফেরার পথে তার পেটে অবস্থা খুবই খারাপ, বেগতি। তাদের ঘরের পিছনে ছিল একটা বিশাল আকারের এক পাট ক্ষেত। আচ্ছা আচ্ছা তো আচ্ছা। সেই পাট ক্ষেত গিয়ে সে তার মল ত্যাগ করে। জি। আল্লাহর কি ভাগ্য, ওই দিন আবার ওয়েদারটাই যে এরকম দেখেন, আজকে ওয়েদারটা দেখেন ঠিক এরকমই খারাপ ছিল। পরে রাত্রে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার কারণে সে যে মল ত্যাগ করছে, হ্যাঁ। সে কাঁঠালগুলো খেয়েছে, কাঁঠালের বিচিগুলো ওই পাট খেতে ভেসে গেছে, মলের কাঁঠালগুলো সব চলে গেছে, আচ্ছা। কিন্তু বিচিগুলো রেখে গেছে। তো পরের দিন সকালে তার বউ যখন তাদের পাট খেতে পাট নিতে যায়, যে পাটের শাক খাবে, হ্যাঁ, তো খাওয়ার গরিব জন্য। মানুষ তো তারা কি করবে, শাক পাতা খেয়ে বেঁচে থাকে। তখন ওই পাট শাক তোলার পরে দেখে যে এই বিচি নিতে, মানে শাক টোকাইতে এসে দেখে বিচি পড়ে রয়েছে। তো অভাবী সংসার, তো আর কী করা, সে বিচি পেয়ে অনেক খুশি। তারপরে নিয়ে কি করে, সে বউ তার কাঁঠালের বিচি ভর্তা করে এবং পাড়ের শাক রান্না করে। স্বামী এসে খাবে, সে খুব তাড়াহুড়া করে রান্না করে ফেলে। তো কিছুক্ষণ পরে স্বামী এসে জিজ্ঞাসা করে, কি খাবার দাবার হয়েছে তোমার? সে বলল, হ্যাঁ, তুমি হাত মুখ ধুয়ে এসো, তারপরে তোমাকে খাবার দিচ্ছি। তো যেই কথা সেই কাজ। তখন স্বামী মনে করেন যে হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে বসে। তখন আবার পাট শাক দিয়ে সুন্দর খাওয়া দাওয়া করে, যখন কাঁঠাল বিচি দেয় সেটাও খেয়ে ফেলে। মানে যেটা মল ত্যাগ করছে ওই হ্যাঁ, বিচিগুলাই? আমি বলছি ভাঙিয়ে বলছি। তখন সে কাঁঠাল বিচিও সে খেয়ে শেষ করে ফেলে প্রায়। তখন জিজ্ঞাসা করে বউকে যে, এই অভাবের সংসারে তুমি কাঁঠালের বিচি পেলে কোথায়? আমাদের তো কাঁঠাল গাছ নেই। তখন সে বললে, আল্লাহর কি রহমত, আমি পাট খেতে গিয়েছিলাম, তখন গিয়ে দেখি যে কাঁঠালের বিচি কে জানি কতগুলো ফেলে রেখে গেছে। তো আমি ভাবলাম আমাদের অভাবের সংসার, নিয়ে এসে ভর্তা করে ফেলি আর পাট শাক রান্না করি, তো খেতে পারবো। যেই কথা বলেছে, বলার পরে সে তো রাগে রিহেট, মানে একদম অবস্থা খারাপ। তখন বলছে, এই বউ, তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? যে বলছে, কেন? না না, এমনি। পরে বলতেছে, শালার মনে মনে বলতেছে যে, শালার আমার গুই আমারে খাওয়াইলি, হ্যাঁ, এই কপালে ছিল আমার। ভাই খুব সুন্দর একটি গল্প বলছেন আমাদের দর্শকের উদ্দেশ্যে। দর্শকরা কেমন হইলো, লাইক কমেন্ট বেশি বেশি করে এবং শেয়ার করবেন, কমেন্টস করবেন, যাতে আপনারা পরবর্তী আরও গল্প আছে, ভাই অনেক জানে গল্প, সে বলবে, যদি আপনারা সাপোর্ট করেন ঠিক মতো, তো সাপোর্ট করবেন, এটা আশা করি। আল্লাহ হাফেজ।